আজ থেকে 6 মাস আগের কথা যদি বলি তো অতি বড় সেফোলজিস্টরাও কেউ চুলচেরা হিসেব করে বলতে পারছিলেন না যে মহারাষ্ট্র বিজেপির হাতে যাবে। সেই মহারাষ্ট্র যখন বিজেপির হাতে, খুব স্বাভাবিকভাবে কেন্দ্রের বিজেপি সরকারের আত্মবিশ্বাস একটা অন্য মাত্রা ছুঁয়েছে। যে আত্মবিশ্বাস দেখা গেল আজ সংসদের অধিবেশন, শীত অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই সরকার কিভাবে এগোবে, কিভাবে বিল পাশ করবে তার একটা লক্ষ্য ঠিক করে দিলেন। বিরোধীদের চাপে রাখার একটা অবস্থান নিলেন, যে অবস্থান ফুটে উঠল তার বক্তব্যে। শুনুন। पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए देश संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं कि जो नए सांसद होते हैं, नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं, और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं। उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं, सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता। বিরোধীরা রাজনীতি করার জন্য সংসদে আসে, নবাগত সাংসদদের বলার সুযোগ দেওয়া হয় না। কোথাও একটা চাপ তৈরি করার চেষ্টা করলেন বিরোধীদের উপর সংসদের শুরুতেই। কেন চাপ তৈরি করার সৃষ্টি করলেন? যাতে তার বিলগুলো পাশ করানো সহজ হয়ে যায়। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, তাহলে প্রথমেই একবার জানতে চাইব সরকারের লক্ষ্য কি? শীত অধিবেশন থেকে ঠিক কোন কোন বিল পাশ করাতে চাইছে? দেখো, যদি শীতকালীন অধিবেশনের কথা বলতে হয় তাহলে শীতকালীন অধিবেশনে সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ওয়াকফ বিল, যে বিল সরকারের তরফ থেকে বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল, তার জুডিশিয়াল রিপোর্ট আসার পরে সেই বিল পাশ করানো। এবং তার সঙ্গে সঙ্গে মোট 7টি বিল রয়েছে যেগুলি আগে বাদল অধিবেশনের সময় যেগুলিকে পেশ করা হয়েছিল, এবং সেগুলো এবার পাশ করানো, এবং একই সঙ্গে আরো 5টি নতুন বিল পাশ করানো। এটাই সরকারের কিন্তু এই মুহূর্তে লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য সরকার যেটা চাইছে যে বিরোধীদেরকে চাপে রাখতে, এবং সেখানে কিভাবে সেটা রাখা সম্ভব তার একটা ইঙ্গিত কিন্তু আছে প্রধানমন্ত্রীর একেবারে শীতকালীন অধিবেশন শুরুর বক্তব্যেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদেরকে একেবারে প্রবল আক্রমণ সানিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিরোধীরা তারা জনগণের আস্থা ভাঙছেন, তারা সংসদের যে কার্যকলাপ রয়েছে তারা কনস্ট্রাকটিভ আলোচনা তারা করছেন না, তারা নবাগত সাংসদদের কথা বলতে দিচ্ছেন না, আলোচনা করতে দিচ্ছেন না। মুষ্টিমেয় কিছু বিরোধীরা রয়েছেন যারা সংসদের যে অধিবেশন রয়েছে সেই অধিবেশন তারা তারা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা সেটা পারছেন না। গত দুটি অধিবেশনেও তারা সেটা করে উঠতে পারেনি, এবং এবারও সেটা তারা পারবেন না। তবে একই সঙ্গে বিরোধীদের জন্য কড়া বার্তা দিয়েছেন, এবং এখানে উল্লেখ করবো আরেকটা জিনিস অতুল্য, এবং তিনি শুধু কিন্তু বিরোধীদেরকে একেবারে অ্যাজ আ হোল অ্যাটাক করেনি, তিনি কিন্তু বলেছেন বিরোধীদের মধ্যেও একটা টিম রয়েছে যারা চাইছেন যে সংসদের যে অধিবেশন রয়েছে, যে সংসদীয় কাজ রয়েছে, সদনের কাজ সেটা চলুক, কিন্তু বিরোধীদের একাংশ অর্থাৎ যেখানে গুরুত্বপূর্ণ সরকারের কাজ সহজ হয়ে যায় যদি বিরোধীরা কিছুটা হলেও ঝিমিয়ে পড়ে। আমার মনে হয় না বিরোধীদের ঝিমিয়ে পড়ার কোনো জায়গা রয়েছে, তার কারণ ঝাড়খণ্ড বিরোধীদের হাতে এসেছে। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা উজ্জীবিত, এবং পুরনো অস্ত্র রয়েছে বিরোধীদের হাতে। তুমি বলছিলে যে বাদল অধিবেশনের কথা, সেখানেও বাদল অধিবেশনেও বিরোধীরা সরব হয়েছিল মণিপুর ইস্যুতে। মণিপুর ইস্যু এখনও রয়ে গিয়েছে, তার পাশাপাশি নতুন ইস্যু এসেছে, হাতে গরম ইস্যু, আদানি ইস্যু এবং ওয়াকফের বিরোধিতা। বিরোধীদের ব্লুপ্রিন্ট কি, কিভাবে বিরোধীরা এগোতে চাইছে এই অধিবেশনে? বিরোধীরা শুধুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপির কথা এগিয়ে সরকারকে, এবং তার কারণ তুমিও কিছুটা উল্লেখ করলে যে ঝাড়খণ্ডের ফলাফল তাদের পক্ষে এসেছে, ফলে বিরোধীদেরও নিজেদের দিকে তাদের যে কনফিডেন্স সেটাও কিন্তু খুব একটা লড়ে যায়নি। ফলে তারা আগামী ইস্যুতে ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে লোকসভা এবং রাজ্যসভা দুটো সদনেই তারা দৃঢ় আহ্বানে আদানি ইস্যুতে আলোচনা করা হোক এই দাবি তুলেছেন, এবং ইতিমধ্যেই রাজ্যসভার অধিবেশন কিন্তু আজকের মতো মুলতবি করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেখানে মাল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খাড়গে
আলোচনা করার দাবি জানান আদানি ইস্যুতে, কিন্তু সেই দাবিতে সহমত পোষণ করেননি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, এবং তিনি জানিয়ে দেন যে এই বিষয়ে আলোচনা আলাদা করে হবে না। এবং তারপরেই যখন বিরোধীরা হরিহট্টগোল শুরু করে তখন প্রাথমিকভাবে 15 মিনিটের জন্য, এবং তারপর আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সংবিধান দিবস রয়েছে, ফলে পরশুদিন ফের রাজ্যসভার অধিবেশন শুরু হবে। মানে ইতিমধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে আদানি ইস্যুতে যথেষ্টই সরগরম হতে চলেছে রাজ্যসভা তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে লোকসভাও। আর কিছুক্ষণের মধ্যেই লোকসভারও অধিবেশন একজন ছিল 12টা পর্যন্ত, সেটাও ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে, এবং সেখানেও কিন্তু বিরোধীরা সরব হতে চলেছেন আদানি, মণিপুর এবং একই সঙ্গে যে ওয়াকফ বিল রয়েছে এবং সেখানে রেপিটি টাইম এক্সটেন্ড করা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি অধিবেশন শুরুর আগেই বিরোধীদের তরফ থেকে তারা দেখা করেছেন এবং তারা জানিয়েছেন, তারা স্পিকারের কাছে অনুরোধ করেছেন যাতে জেপিসির যে টাইম লিমিট আছে সেটা আরেকটু বাড়ানো হোক, তার কারণ বিরোধীরা আলোচনা করার সুযোগ পাননি। ফলে এই তিনটে ইস্যু থেকে বিরোধীরা কিছু হচ্ছেন না, এবং এই তিনটে ইস্যুতেই সরকারকে বিপাকে ফেলার এবং সরকারের কি বক্তব্য সেটা জানার কিন্তু চেষ্টা চালিয়ে যাবে বিরোধীরা। আপাতত এমনটাই ব্লুপ্রিন্ট ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তৈরি করা হয়েছে। বলছে এই সঙ্গে থাকো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো আমরা। আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি, দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, জেপিসি প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক পদ্ধতি নয়। আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে চলেছে। এভাবে তো প্রেশার দিয়ে হয় না। সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি, আমাদের মেম্বারদের শোনা হয়নি। স্পিকার মহাশয় বলেছি যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, টাইম বাড়িয়ে দেবো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপির সাংসদরা, এই রাজ্যের সাংসদরা তারা কোন অবস্থান নেবেন, তারা এই রাজ্যের সরকারকে অর্থাৎ তৃণমূলকে বেঁধার জন্য কিভাবে সংসদে পদক্ষেপ করবেন। আমাদের কাছে যা খবর এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আরজিকর ইস্যুতে সরব হবেন বঙ্গ বিজেপি সাংসদরা। কিন্তু এখান থেকে আমার মৈত্রীর কাছে প্রশ্ন থাকবে, মৈত্রী, যে আরজিকর ইস্যুতে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে দ্বিধা বিভক্ত মনোভাব, যে এই মুভমেন্ট কাদের মুভমেন্ট, সেই মুভমেন্টে থাকবেন কিনা। কেউ কেউ সেখানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরে এসেছেন। যে আরজিকর ইস্যু নিয়ে যারা মুভমেন্ট করছিলেন তারাও এখন তাদের মুভমেন্টের জায়গা থেকে সরে এসে আলোচনা স্তরে রেখেছেন বিষয়। সুপ্রিম কোর্ট তাদের একটা নির্দেশ দিয়েছে, সেই আরজিকর ইস্যু নিয়ে সংসদে বঙ্গ বিজেপি সাংসদরা এমন কি বলতে পারেন যাতে তাদের কিছু সুবিধা হবে বা তৃণমূল চাপে পড়বে বলে মনে হয়। তৃণমূলকে চাকরি রাখার থেকেও বেশি কিন্তু বঙ্গ বিজেপির লক্ষ্য হচ্ছে এই ইস্যুটাকে জিয়ে রাখা এবং সেটি সদনে তুলে আনা। তার কারণ আরজিকর ইস্যু যে খুব একটা ফসল দিতে পারেনি বঙ্গ বিজেপিকে, বিশেষত নির্বাচনে তার ফলাফল, তা কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফলাফলই বোঝাচ্ছে। কিন্তু বঙ্গ বিজেপি এই আরজিকর ইস্যুকে পুরোপুরি ছাড়তে নারাজ, এবং সেই কারণেই কিন্তু বঙ্গ বিজেপির তরফে একাংশ চাইছেন, সাংসদদের একাংশ তারা চাইছেন আরজিকর ইস্যুকে বারবার সংসদে তুলে আনতে। এবং আজকে সেই কারণেই আমরা দেখেছি যে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আরজিকর ইস্যুর কথা মাথায় রেখে মহিলা চিকিৎসকদের সুরক্ষার বিষয় আলোচনা এবং সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আইন আনার ক্ষেত্রে আলোচনা করার প্রস্তাব তিনি রেখেছিলেন বুধবারে। যদিও রাজ্যসভা মুলতবি হওয়ার কারণে সেই আলোচনা হওয়া সম্ভব হয়নি, কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বঙ্গ বিজেপি তারা আরজিকর ইস্যুকে কোনো হাতছাড়া করতে চাইছেন না। এটা যতটা না তৃণমূল কংগ্রেসকে বোঝার জন্য তো বটেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গ বিজেপির তাদেরও নিজেদের যে বলে ফ্লোটিং এর বোট সেটাকেও জারি রাখার জন্যই কিন্তু এমনটাই স্ট্র্যাটেজি বঙ্গ বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। অতএব ধন্যবাদ মৈত্রী।